সাদার চাদরে ঘেরা এই শহরে সুন্দর একটি সকালে সবাইকে ওয়েলকাম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমাদের এখানে তো অনেক স্নো হয়েছিল, লাস্ট ভিডিওতে হয়তো বা অনেকে দেখেছেন। তো বাড়িগুলোর উপরে একদম স্নো হয়ে আছে, রাস্তা আসলে ক্লিন করে ফেলেছে। এটা হচ্ছে আমার কিচেনের জানালা থেকে বাইরে দেখা যাচ্ছে, তো উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে আমার রবিবারের ভিডিও। আমি ওই দিন প্রায় অনেক রাত পর্যন্ত জাগি, ভোরের দিকে গিয়ে ঘুমাই। তো এই ফার্স্ট টাইম আমি 2বার কফি খেয়েছি। প্রথমটা ভালো হয়নি, পরে আবার আমার হাজব্যান্ড ভালো করে বানিয়ে দিয়েছিল। ও আবার খুব ভালো কফি বানায়। তো ওই মাগগুলা ক্লিন করে ফেললাম, সিঙ্কেই ছিল, ওগুলা ক্লিন করা হয় নাই আমার আর এখানে হচ্ছে আবিশা ঘুম থেকে উঠে গিয়েছে, ওর বাবা ঘুমিয়েছিল, ওর বাবাকেও ঘুমাতে দিচ্ছিল না। তো আমি এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে অনেক সুন্দর করে একা একা খেলছিল। এই যে দেখেন আমার দুষ্টু মিষ্টি বুড়ি পাখি আমার সাজানো বাসাটাকে কি করে। আর এমনি তো এই বয়সটাই তো এমন, এই বয়সেই তো বাচ্চারা খেলবে, দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। এই ভিডিওটা আমার গতকালকেই দেওয়ার ইচ্ছা ছিল, একদিন পর পর ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে তাছাড়া মনটাও রিসেন্টলি খুব খারাপ থাকে। সবাই সব সময় ভালো আর হাসি খুশি থাকেন, সাবধানে থাকেন, এই দোয়া করি। আগে আমার চা বা কফি কোনো কিছুই খাওয়ার অভ্যাস একদমই ছিল না, বাট রিসেন্টলি আমার অনেক খারাপ অভ্যাস হয়ে গেছে। কারণ অতিরিক্ত পরিমাণ চা বা কফি কোনোটাই তো খাওয়া ঠিক না। তারপর আমার এখন রাতে তো মাঝে মাঝে খাওয়া হয়, আবার দিনের বেলাতেও খাওয়া হয়। ইদানিং আবিশা ঘুমের মধ্যে একটু কান্না করে করে উঠে, যখনই আমি ওর পাশ থেকে সরে আসি। তো ও ঘুমিয়ে গেলে তো আমার ভয়েস দাও এডিট করা হয়। এই বয়সে তো বাচ্চারা এমনিতেও মাকে ছাড়া থাকতে পারে না। আসলে আমরা কেউই মনে হয় মাকে ছাড়া থাকতে পারি না, তাই না? আমরা তো যারা দেশের বাইরে থাকি তারা এই কষ্টটা বুঝি যে মা দূরে থাকলে কতটুকু খারাপ লাগে। এটা হচ্ছে আমাদের খুবই সিম্পল ব্রেকফাস্ট, যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাসায়, তো ব্রেকফাস্ট বানিয়েছে। আমি ওনার জন্য কফি বানিয়েছিলাম, উনি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। আগে তো এই ব্যাপারগুলোকে আসলে অনেকে অন্যভাবে চিন্তা করতো, এখন তো আর তেমনটা নাই। এখন তো মানুষ আসলে অনেক পজিটিভ হয়েছে অনেক কিছুর দিক থেকেই। একটা মেয়ের যেমন তার সংসারে, ঘরে, বাইরে, ফ্যামিলি, তার সন্তানদের জন্য দায়িত্ব কর্তব্য থাকে, পালন করতে হয় ওগুলা, ঠিক তেমনই তো একটা ছেলেরও তার সংসারের প্রতি সেম দায়িত্ব কর্তব্যই থাকে। আবিশার বাবার কাছে আবিশাকে পড়ালেখা করতে দিয়ে আসলাম, আর আমি আমার কাজগুলো শেষ করে ফেলছি। তো আজকে তো আমাদের এখানে রবিবার, ছুটির দিন বলা হয়। আসলে শনিবার রবিবার যতই ছুটির দিন হোক না কেন, ছুটির দিন বলতে কোনোই কথা নাই। নিজেদের লাইফে আসলে নিজেদের কোনোই ছুটি নাই। আজকে আমি খুবই তাড়াতাড়ি ঝটপট করে রান্না করব না, আসলে রান্না করা ছিল, আমার ফ্রেন্ড যে খাবার দিয়েছিল আমাকে ওগুলাই তো ছিল। চিন্তা করলাম যে এগুলা খেয়ে ফেলি, তাহলে আর ফ্রিজে থাকবে না, নষ্টও হবে না, আর আমার রান্নাও করতে হলো না, ঝামেলা নাই কোনো। উইকেন্ডে এমনি তো আমার খুব বেশি একটা রান্না করা হয় না, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে। তাছাড়া শনিবারে বাইরে থাকা হয় ম্যাক্সিমাম সময়ে। আর রবিবারে যদি ইচ্ছা করলো একটু রান্না করে ফেলি, আমি বা আমার হাজব্যান্ড যে কেউ একজন। আমরা হচ্ছে বাইরে বের হব, তো সকাল থেকে যেহেতু কাজ করতে করতে লেট হয়ে গেল, চিন্তা করলাম লাঞ্চ করে তারপরে বের হই। তো আমি এখানে প্যানে একটু শুকনা মরিচ নিয়েছিলাম গরম তেলের মধ্যে, তার মধ্যে বড় বড় রসুন একটু কেটে দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজও তো দিয়েছিলাম। তো এখানে চিকেনটাও দিয়ে দিয়েছি, দিয়ে হালকা লবণ দিব, একটু ভাজা ভাজা করে ফেলবো। চিকেন ফ্রিজে থাকলে বা একটু পুরানো হয়ে গেলে দেখি খেতে খুব বেশি একটা মজা লাগে না। আর তাছাড়া বিফ বা খাসির গোস্ত আবার একটু পুরানো হলেও খেতে মজা। চিকেনে কোনো এক্সট্রা মশলা দিলাম না, সব কিছুই তো দেওয়া আছে। এই তো হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে ফেলেছি। আমাদের দুপুরের সিম্পল লাঞ্চ রেডি। আহা, খেতে যে কি মজা, বন্ধুর হাতের রান্না বলে কথা। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা বাইরে বের হব। এখনও যদিও বাইরে ভালোই ঠান্ডা আছে,
আর হালকা হালকা এমনিতেও স্নো পড়ছিল বাইরে। আমরা বের হয়ে গিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো কানাডা শীতের সময় দেখতে কেমন হয়, কানাডার গ্রামগুলো দেখতে কেমন। আমরা একটু দূরে চলে আসছি। এগুলো হচ্ছে সব চাষের জমি। এখানে সামারে ফার্মাররা অনেক কিছুই করে, যেহেতু এখন উইন্টার, সব অকেজো হয়ে পড়ে আছে, কিছুই করার নাই। আর একদম ঘরবাড়িও খুব বেশি একটা নাই, খুবই কম। এটা কিন্তু ফার্মারের বাড়ি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলি সব ফার্মারদের বাড়ি। এখানকার ফার্মাররা কিন্তু অনেক বেশি রিচ হয়। আমরা ফার্মার বলতে অনেক সময় ভাবি যে হয়তো বা এদের সিচুয়েশন একটু অন্যরকম, কিন্তু এখানকার ফার্মাররা অনেক রিচ হয়। ভিলেজ সাইডে গেলে এরকম ফার্মারদের অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়। তো আমরা মোটামুটি যেতে যেতে চলে আসছি একটা জায়গায়। এটা হচ্ছে একটা গ্রামের সবজি বাজার। তো আমাদের চোখের সামনে পড়লো, তাই নামলাম। দেখলাম যে ভালোই সব তাজা কিছু সবজি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সবজি বাজার। এই স্টোরে একটা আপু ছিল। আপুটা বলল সামারে ওদের যে সবজি বাগান আছে ওখান থেকে ওরা সব তাজা সবজিগুলো নিয়ে এসে তারপর বিক্রি করে। তখন এখানে নাকি প্রচুর লোকজন আসে, অনেক ভিড় হয়। আবার বাগানে গিয়েও আপনি নিজের হাতে ভেজিটেবল তুলতে পারবেন, নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এই যে এখানে এটা হচ্ছে র্যাকেট, ব্যাডমিন্টন। তো ছোটোবেলা থেকে খেলাধুলা যতটুকু যাই করেছি, ব্যাডমিন্টন খেলাটা আমার খুবই পছন্দের ছিল। ইন্ডিয়ানরা যে জিনিসগুলো ইউজ করে ওগুলাই তো এখানে পাওয়া যাচ্ছে। এখানে এই মাটির হাঁড়িটার দাম হচ্ছে $24। বাংলাদেশি টাকায় মোটামুটি 1800-1900 এরকম হবে। তো আমি চিন্তা করলাম যে ভালোই তো দাম, ইন্ডিয়ায় কেমন দাম তা তো জানি না। এই যে আম পাওয়া যাচ্ছে এখানে, আসলে সারা বছরই আম পাওয়া যায়, কারণ এখানে তো আম হয় না, ট্রপিক্যাল কান্ট্রিগুলো থেকে আসে। তো আমরা ওখানে ঘোরাঘুরির শেষে আমাদের নিজস্ব জায়গায় চলে এসেছি, আমাদের বাসার পাশের স্টোরে। আর এই যে দেখেন আবিশা কী করছে, নিজের জন্য সব কসমেটিক্স পছন্দ করতেছে। মেয়ে বলে কথা, এখন থেকেই নিজেরটা নিজে পছন্দ করে কিনছে। তো ওর সব চাই, একটা একটা করে আস্তে আস্তে করে সবগুলো নিচ্ছে। মা তো কিছুই ধরতে দিতে চায় না, সেজন্য নিজেরটা নিজেই কেনা শুরু করে দিয়েছে। আমরা সব কাজ শেষ করে বাসায় চলে আসলাম। এখানে একটা ফুল স্লিভ টি শার্ট কিনেছি আমি, আর এটা হচ্ছে গলার জন্য নিয়েছি। দেখে ভালোই মনে হলো, পুঁতির মধ্যে করা, শাড়ির সাথে পরলে হয়তো বা ভালো লাগতে পারে। আর এই যে ঠিকই মেয়ে দুইটা নেল পলিশ ধরে বসেছিল, বাবা কিনে দিয়েছে। যদিও আবিষার তো একদমই বয়স হয় নাই, তো তারপরেও নিয়ে দিল। মেয়ের আবদার শখ পূরণ করতে মনে হয় সব বাবাদেরই ইচ্ছা করে। তো যাই হোক, আমার কাছেই রেখে দিলাম। আর এখানে 3টা লিপস্টিক কিনেছি। এটা হচ্ছে ফিজিশিয়ান ফর্মুলার একটা লিপস্টিক। এখানে আরেকটা লিপস্টিক আছে। ওদের লিপস্টিকগুলো বেশ ভালোই, অনেক বেশি ড্রাই ফিল হয় না। আর মিলানির একটা লিপস্টিক। ড্রাগ স্টোরের মধ্যে এমনিতেও ফিজিশিয়ান ফর্মুলা, মিলানি এগুলো আমার বেশ ভালোই লাগে, আমার ইউজ করা হয় অনেক বেশি। আর এখানে একটা ল্যাশ গ্লু ছিল, 2টা আইল্যাশ ছিল, আর একটা স্কার্ফ কিনেছি। আর আবিষের জন্য শু কিনেছিলাম একটা পার্পল কালারের মধ্যে। এদিকে আমরা আজকে বাসায় ডিনার নিয়ে আসলাম। বাইরে সবসময় আসলে বসে ডিনার করতে ইচ্ছা করে না, তো বাসায় আবার আরামে বসে ডিনার করা যায়। বাইরে আসলে একরকমের মজা ফ্যামিলির সাথে ডিনার করতে, তাই না? আর বাসায় অন্যরকম মজা। তো রাইসের সাথে চিকেন নিয়েছিলাম, আবার এখানে একটা এক্সট্রা চিকেনও নিয়েছি। রাইস খুব বেশি ইচ্ছা করেই নেই, কারণ যতটুকু খাবার এনেছি মনে হলো যে এই খাবারই আমাদের হবে, এর চেয়ে অতিরিক্ত বেশি দরকার নাই। তো এখানে হচ্ছে একটা শর্মা নিয়েছি। চিকেন আর রাইসটা খেতে যেমন মজা, শর্মাটাও খেতে ভীষণ মজা ছিল। এখানে এটা হচ্ছে গার্লিক ব্রেড স্টিক।
এখানে এটার থেকে আবার অভিষেক একটু ছিঁড়ে দিয়েছিলাম, এই জন্য এই জায়গাটা এমন। এখানে পটেটো নিয়ে আসছি। ছোট এই ধরনের পটেটোগুলো খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। এখন হচ্ছে সার্ভ করার পালা। আমরা তো ভীষণ হাংরি ছিলাম। আমাদের এই খাবারটুকু পারফেক্ট দুইজনের জন্য হয়েছে। রাইসটা দেখে মনে হচ্ছে যে অল্প, আসলে কিন্তু চিকেন ইচ্ছা করে বেশি নেওয়া হয়েছে আর রাইসটা অল্প করে নিয়েছি। ক্যান্ডেল লাইট ডিনার করব আমরা। তো এই যে এখানে আমাদের রাতের খাবার রেডি। পছন্দের মজাদার রাতের ডিনার। এখন হচ্ছে টেস্ট করার পালা। তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো সবসময় আমার আগেই টেস্ট করে। আমিও খেয়েছি ওদের সাথে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা হিট আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকেও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।